কাজের গতি বাড়াতে হার্ডলাইনে যাচ্ছে সরকার। কাজকর্মে গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্টরা পাবেন শাস্তি। দায়িত্ব থেকে সরিয়ে প্রয়োজনে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, অন্যথায় করা হবে ওএসডি, দেয়া হবে দ্বিতীয় ট্রায়ারে থাকা কর্মকর্তাকে দায়িত্ব। সেটা না হলে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কাজকর্মে গতি ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে সাম্প্রতিক সময়ে গতি নেই নথি নিষ্পত্তিতে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল পড়ে থাকছে, কাজকর্মে এক শ্রেণীর কর্মকর্তার মধ্যে দেখা যাচ্ছে ঢিলেমি ভাব। অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নেও ঘটছে কালক্ষেপণ। এ নিয়ে ক্ষুব্ধ অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। এ নিয়ে তারা একাধিকবার বৈঠকও করেছেন। বৈঠক থেকে এমন হায়ার অ্যান্ড ফায়ারের সিদ্ধান্ত এসেছে। অনানুষ্ঠানিকভাবে প্রশাসনের শীর্ষ পর্যায়কে সরকারের এমন সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়া 25 বছর পূর্ণ হলে তাদের পাঠিয়ে দেয়া হবে বাধ্যতামূলক অবসরে। এমনকি জনপ্রশাসনে কাজের গতি আনতে অভিজ্ঞ ও দক্ষ সাবেক কর্মকর্তাদের নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে। সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি কাজে গতি কমেছে, মানুষ সরকারি সেবা কম পাচ্ছে, এমন মনোভাব পোষণ করছেন একাধিক উপদেষ্টা। অযাচিত কারণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ঝুলে থাকছে। নানা জটিলতা তৈরি করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও স্লোথ করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উপদেষ্টাদের মধ্যেও কয়েক দফা আলোচনা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে এনেছেন। প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েছেন, কর্মকর্তাদের মধ্যে যারা বা যাদের কারণে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বা সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া ঝুলে থাকবে, তাকে বা তাদের এর দায় নিতে হবে। কারো কাছে ফাইল দীর্ঘ সময় পড়ে থাকলে প্রয়োজনে ওই কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে যেতে হবে, তাদের স্থলে অন্যদের দায়িত্ব দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে গত এক মাসে গুরুত্বপূর্ণ কয়েকজন শীর্ষ আমলাকে ডেকে নিয়ে প্রশাসনের কাজকর্মের স্থবিরতা ও কাজের গতি ধীর কেন তা জানতে চাওয়া হয়েছিল। এর কোনো সন্তোষজনক জবাব মেলেনি তাদের কাছে।